পকেটে যদি হাজার হাজার টাকা থাকে বাবা, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে হরি সংকীর্তন বাসরে এইভাবে চটের ওপরে মাটির ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। শাস্ত্র বলছে কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। যে যুগে আমরা বাস করছি, একমাত্র হরি সংকীর্তন হলো জীবের মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায়, সর্বশেষ উপায়। যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো মায়েরা? তাহলে মাগো, যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি? কথা আমার সঙ্গে বলবে, নিজেদের মধ্যে নয়। হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে আমরা শুনি তাহলে বুঝতে পারবো লীলা কথা। নিজেদের মধ্যে যদি কথা বলি, সময়টা কেটে যাবে, আর সারা রাত ধরে বাড়ি যেতে যেতে আমাকেই গালমন্দ করবে। কোথা থেকে একটা কি যে এলো কীর্তনিয়া, কি উল্টোপাল্টা বকে গেল, কিছুই বুঝলাম। তা বুঝতে গেলে আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। তা এই যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। কত বললাম? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। দাপর যুগে যখন ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, জয়লাভ করলো কারা? না, যথা ধর্ম তথা জয়। ধর্মরাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই রাজসভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। এসে বলছে, ওগো মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করুন। কি দেখলেন তিনি?
মায়েরা আপনারাও ভালো করে মনে রাখুন। না, প্রথমে দেখলাম যে একজন রমণী একটা সরোবর থেকে কলসিতে করে জল ভরছে, আর তার পাশে রাখা আছে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে যখন ওই একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হলো না। দ্বিতীয়ত, না বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর ওই শস্য ক্ষেতকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। হয় না, মাঠের মাঝখানে খড় দিয়ে একটা পুতুল তৈরি করা হয়, কি জানো না? কাকতাড়ুয়া। হ্যাঁ, তা যাকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসল বিনষ্ট করে ফেলছে। তৃতীয়ত দেখলাম একটা ছোট্ট ছিদ্র পথ, আর ওই ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। আর সর্বশেষ যা দেখা গেল, বিশাল বড় একটা ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে পারাপার করে দিল। হে ধর্মরাজ, আপনি দয়া করে এর তাৎপর্য আমাকে ব্যাখ্যা করুন, এর মাহাত্ম্য আপনি আমাকে বিশ্লেষণ করুন। ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন যে দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে। মায়েরা আপনারা একটু ভালো করে বিচার করে দেখে নিন। একটা একটা করে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। প্রথম প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, এই তো এরকম মন দিয়ে শুনতে হবে। তাহলে একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। এর তাৎপর্য কি? না, এই কলিকালে একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায় না। আর দ্বিতীয়ত, না যাকে ফসল রক্ষা করার জন্য দাঁড় করানো হলো, সে নিজেই সকল ফসল বিনষ্ট করে ফেলল। এর তাৎপর্য কি? না, এই কলিকালের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ রক্ষা করার জন্য আপনি যাকে দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। কারোর কিছু করার নেই, যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। আর কি দেখা গেল? না, ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি চলে গেল, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। এর তাৎপর্য কি? না, এই কলিকালে যারা অর্থশালী, যারা বিত্তশালী, বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে চলে যাবে, কিন্তু এই সমাজের দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে যাবে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। আর সর্বশেষ যা দেখা গেল, যে বিশাল বড় একটা
একটা ভারী পাথর, আর ওই বিশাল ভারী পাথরটাকে একটা সরু সুতো জানি না কেমন ভাবে টেনে টেনে নিয়ে পারাপার করে দিল। অর্থাৎ এর তাৎপর্য হলো এই কলিকালে এই যে আমরা শত শত পাপ রাশির কথা শুনছি, এই রকম শত শত পাপের রাশি কেবলমাত্র হরি সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করে দেবে আমাদের অনায়াসে পারাপার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলু নাস্তিব 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 গতিরন্যথা। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে যে হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন হয়েছে, ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো আমার কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা, অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ এই হরিবাসর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। সে সঙ্গে আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এই হরি সংকীর্তন মহাযজ্ঞ প্রত্যেক বছর বছর ঠিক এমনি ভাবে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর হরি বল। আসুন সকলে মিলে একটু করতালি দিয়ে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব, তারপর আস্বাদন করব আজকের বিষয়বস্তু কৃষ্ণলীলা। লীলা আস্বাদনের শেষে শ্রীকৃষ্ণের রূপ অনুরাগের মধ্যে দিয়ে আমরা মিলন আস্বাদন করব, কেননা আমাদের লীলার পরেই রাস লীলা হবে, ভগবান শ্রীগোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, প্রাকৃত লীলা। তা আমরা রূপানুরাগ দিয়ে লীলা বিশ্রামে রাখবো রাধা গোবিন্দকে যুগলে রেখে, কিন্তু তার আগে আমরা একটু কৃষ্ণ লীলা আস্বাদন করব। চলুন সকলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব, কিন্তু সকলের শ্রীচরণে আমার একটা বিনীত প্রার্থনা, আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, হ্যাঁ, আর বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। হ্যাঁ গো মায়েরা, হবে তো? বলি উলুধ্বনি এনেছো বাড়ি থেকে, হ্যাঁ, নাকি রাসের জন্য জমিয়ে রাখছো? হবে তো? বেশ, হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তালে তালে সবাই রাধে রাধে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, হ্যাঁ? রাধা জয় রাধা। একটু জোরে বলবেন মায়েরা, একটু জোরে বলবেন, একটু জোরে। আপনারা এতজন আর আমি একা, একটু হবে না জোরে? একটু জোরে বলবেন, হ্যাঁ সবাই প্রাণ ভরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবার বলি আপনাদের মতো বয়স কি আর আছে আমার? এত আস্তে শোনা যায়? আর একটু জোরে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। এইবার রাধে রাধে। এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। উলুধ্বনি হরি হরি। हरे कृष्ण राधे राधे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बाहुबली सवाई कृष्ण हरे हरे हरि बोल हरि बोल। राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल हरि बोल। कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे हरे। कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। नाम संकीर्तन विजस्व सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम त्वं नमामि हरिं परम। हरिं परम। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে পালায়, সেই প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী রাতুল রাঙা চরণ আমরা বন্দনা করলাম। দেখব ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলী সাহিত্যের মাধ্যমে কি বর্ণনা করছেন। প্রেমময় গৌরহরি আজ তিনি নিজেকে কোন ভাবে বিভাবিত করেছেন। মহাপ্রভুর ভাবের গতি দর্শন করে পদকর্তা কলম দিলেন। কি বলছেন? দান দেহ দান দেহ দান দেহ দান দেহ বলি গোড়া ডাকে গো। দান দেহ দান দেহ দান দেহ দান দেহ বলি গোরা ডাকে গো। মলি নদীয়ার না গড়ি সব পড়িল বিপাকে গো। ওই নদী আর না গড়ি সব ওই পড়িল বিপাকে গো। বলে দেহ দান দেহ দান বলে দেহ দান দেহ দান আজ বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান ভগবান দেহ দান দেহ
ওই বলেন গৌর ভগবান দেহদান দেহদান বলেন গৌর ভগবান দেহদান দেহদান বলছে দেহ দান দেহ দান দেহ দান। একটা কথার দুটো অর্থ হচ্ছে, ভালো করে বুঝে দেখুন। একদিকে বলছে দেহ দান মানে দান দাও, দান শব্দের অর্থ হলো কর, দান শব্দের অর্থ হচ্ছে কর। একদিকে বলছে দেহ দান মানে কর দাও, আবার অন্যদিকে বলছে দেহ দান। নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, আর সেই বাড়ির জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, তাই তো? নিজেদের পয়সা খরচা করে ইট বালি সিমেন্ট কিনে ঘর তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ ভাই। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা নিজ গুণে কৃপা করে তোমাকে এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছেন, ওই কোনোদিনও তো তার জন্য তোমরা তাকে কোনো কর দিলে না। এই যে দেহ বাড়ি একতলা নয় দোতলা নয়, কতলা জানো? 8 কুঠুরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা 8 কুঠুরি 9 দরজায়াটা ওই মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার তার পরে সদর কোঠা, ওই তার পরে সদর কোঠা, ও তার পরে সদর কোঠা, তার পরে সদর কোঠা আছে আয়না মকলতা কেমনে আসি ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। হরি বল হরি বল। অচিনে পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। ওই দেহ খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে জেনে নিন, 8 কুটুরি 9 দরজা, এই যে দেহ বাড়ি 8 কুটুরি আর 9টা দরজা, 8 তলা এই দেহ বাড়ি। ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায়। এই সহস্রদল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেড্রমূল, মেড্র অগ্র, এই 8 তলা হলো আমাদের দেহবাড়ি। আর 9 দরজা, 9টি দরজা, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই নবদ্বার দিয়ে আমাদের মন সংসারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। নবদ্বার দিয়ে আমাদের মন সংসারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর 8 তলা এই দেহ বাড়ি ভগবান দিয়েছেন। ওরে ভাই, পেলে তো এত সুন্দর দেহ বাড়ি, হেট মুন্ড ঊর্ধ্ব পদে যেদিন ছিলে মাতৃ জঠরে জননী জঠরে, কথা দিয়েছিলে হে দয়াময় জগতের বুকে এসে আমি তোমায় স্মরণ করব, তোমায় ভালোবাসবো। জগৎ সংসারে এসে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমিত্ব পেয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেলাম তা আমার নিজেরও মনে পড়ে না।
তাই তো? একটা সত্য ঘটনা বলি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী আজ থেকে 3-3.5 বছর আগে যে মারণ রোগে আমরা সবাই আক্রান্ত হচ্ছিলাম, মনে আছে ওই দিনটার কথা? হ্যাঁ, সেই লকডাউন মনে আছে? হ্যাঁ। তা কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে তখন ছটফট করছে। সামান্য অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছে। তার আত্মীয় পরিজনেরা কলকাতার একটা বিশেষ নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। তা 3 দিন ধরে ডাক্তার তাকে অক্সিজেন দিচ্ছে, আর অক্সিজেন দিতে দিতে তিনি সুস্থ হচ্ছে। তা 3 দিন পর তিনি যখন অক্সিজেন পেয়ে তার স্যাচুরেশন ঠিক হলো, যখন সুস্থ হলেন, তখন ডাক্তার 3 দিনের হিসেব নিকেশ নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে। বাবা, এই নিন, আপনার 3 দিন আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি, আমরা সুস্থ করেছি। 1,40,000 টাকা বিল মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে ওই বিলটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার কি এই বিল মেটাতে কোনো অসুবিধা হবে? ব্যবসায়ী বলছে, বাবা, সারা জীবনে লক্ষ লক্ষ অর্থ উপার্জন করেছে, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। বলে, তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার পাওনা গন্ডার হিসেব নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবন কাটালাম, জীবনে তার জন্য আমার কিচ্ছু করার বাসনা জাগলো না ডাক্তার। আমি কতটা অকৃতজ্ঞ, আমি কতটা নরাধম, কতটা অধম। যার অক্সিজেন ছাড়া আমি একটা মুহূর্ত জীবনে বাঁচতে পারতাম না, জীবনে তার জন্য কি করলাম ডাক্তার? নদীতে জল দিয়েছে, বৃক্ষে ফল দিয়েছে, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছে আমার জন্য। এমনকি আমি জগতে আসার আগেই তিনি আমার আহারের কথা চিন্তা করে মায়ের হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে অমৃত ধারা। জন্মানোর পরে একটা শিশু অন্ন সেবা করতে পারে না, মায়ের বক্ষ জুড়ে দিয়েছে আমার জন্য অমৃত ধারা। ওগো ডাক্তার, আমি আমার জীবনের সকল অর্থ, সকল উপার্জন আমি তোমার নামে লিখে দেব ডাক্তার। বিনিময়ে আমার একটা রোগ হয়েছে, ওই রোগ তুমি সারিয়ে দিতে পারবে ডাক্তার? কি রোগ হয়েছে জানো? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। ওগো ডাক্তার, কৃষ্ণ ভজনের জন্য তুমি আমাকে ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দিতে পারবে ডাক্তার? আজকে আমার ইচ্ছা হয় এই দুটো পায়ে হেঁটে মধুর বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ ব্রজধাম পরিক্রমা করব, সংকীর্তনের আসরে বসে দুটি কান ভরে কৃষ্ণ কথা শুনবো। কিন্তু ইচ্ছা থাকলেও আমার যে আর উপায় নেই ডাক্তার। ওমা হবে, যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার কি আর ওই 16 বছরটা ফিরে আসবে?
16 বছর তো দূরের কথা, গতকাল যে দিনটা আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি, আজকে মাথা ঠুকে মরে গেলেও কালকের দিনটা আজকে আর ফেরত পাবো না। হরি বল, হরি বল। আজকের যে দিনটা আমার জীবন থেকে হারিয়ে ফেললাম, আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও এই দিনটা আমি আর ফেরত পাবো না। তাই হরি বলবো বলবো করে জীবন বেলা তো হলো অবসান, আর কবে বলবো হরি? হ্যাঁ, অনেকে বলে কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এ বয়সে শুনে কি করবি? হ্যাঁ, বড় ভক্ত হয়েছিস, আবার তিলক, আবার গলায় তুলসীর মালা, লোক দেখানো। ওরে বাবা, কত ভক্ত হয়েছে রে! ওই তো যে কদিন গ্রামে হরিনাম হবে, সে কদিন গলায় তুলসীর মালা পরে লোক দেখাবে যেন কত বড় ভক্ত। হরিনাম শেষ হয়ে গেলেই গলা থেকে মালা খুলে দেবে। করুক না। খারাপ জিনিসের নকল করার থেকে ভালো জিনিসের নকল করাও ভালো। গ্রামে 3টে দিন হরিনাম হবে, সারা জীবনে যদি 3টে দিনও গলায় তুলসীর মালাটা ধারণ করা যায়, তাতেও তো পুণ্য। খারাপের নকল করার থেকে ভালোর নকল করা ভালো ভাই। আমরা হতভাগা বাঙালি কবে শিখবো আমাদের আচরণ? এই তো দোল পূর্ণিমা, চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে খালি পায়ে হরে কৃষ্ণ হরি বল বলে তারা নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা শুনতে খারাপ লাগলেও জেনে রাখবেন, এই দোল পূর্ণিমার দিনে চলে যাবেন আমাদের কলকাতার শহরে, বেশিরভাগ জায়গায় দেখবেন মদের দোকানে আর মাংসের দোকানে ভিড়ের ঠেলা ঠেলা। কথাটা হাসির কথা নয়, কথাটা বলতে গেলে লজ্জায় আমার মাথাটা নিচে নেমে যায়। এটা লজ্জার কথা। বলে আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন। আহা রে, কি আমার আনন্দ রে! দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না, বাবা শ্রী চৈতন্য মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দে। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের আজকাল ভুল হয় না। 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে আমার বাড়িতে দামি দামি কেকের বাক্সের ছড়াছড়ি। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম। কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে আমি অবশ্যই সম্মান করব, তা বলে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। শ্বশুরকে আমি ভালোবাসি, মাথায় তুলে রেখেছি, তা বলে বাবাকে আমি চিনতেই পারি না। কে বাবা? এ আবার কেমন ভালোবাসা? দুজনের প্রতি যদি সমান শ্রদ্ধা থাকে তবে তো আমার শিক্ষা সম্পূর্ণ। তাই নবদ্বীপে চলে যাবেন, বিদেশি ভক্তরা দেখবেন লাল পেড়ে শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, কপালে তিলক রচনা করছে, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য নাকি তত বেশি হয় আজকাল। কি গো, তাই না? আগেকার দিনে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ঘরের বাইরে বেরোতে লজ্জা হতো আমাদের, কিন্তু আজকের দিনে একটা জামা কাপড়ে যতগুলো ছেঁড়া ফাটা থাকবে সে নাকি তত বেশি অ্যারিস্টোকে। পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছি। সব থেকে বড় কথা কি জানো মা? সূর্য উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো ভাঙলো না ভাই, তাই না? মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? গৌর আমার সম্পদ।
তাকে আমি এখনো চিনলাম না, আর বিদেশিরা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নাচছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের সকলের চরণে আমার বিনীত প্রার্থনা, আপনাদের চরণে ধরে প্রার্থনা, গৌর পূর্ণিমা তিথিটিকে উপলক্ষ করে সেই দিন যতটুকু সম্ভব নিরামিষ আহার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ যুগলে একটু মাথা ঝুঁকে প্রণাম করে তার শ্রীচরণে আবির দেবে। চৈতন্য মহাপ্রভু যদি নিজ গুণে কৃপা না করে আসতেন, এই হতভাগ্য জীব কোনোদিন কৃষ্ণমুখী হতো না। তাই ওই দিনটা আনন্দে পাগল হওয়ার দিন নয়, মাতাল হওয়ার দিন নয়, প্রকৃত সনাতনীর যা কর্ম সেই দিনটাতে যেন আমরা তা করি। তাই তো বলছে, ওরে মন, তোমার এই যে দেহ বাড়ি, এই দেহ বাড়ি কেমন করে তৈরি হয়েছে জানো? শোনো ভাই, 8 কুটুরি 9 দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা, ওই 8 কুটুরি 9 দরজায়া, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা আছে আয়না মহল, কেমনে আসি হাইরে খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। হরি বল, হরি বল। অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পাগল মন তৈরি এই খাঁচারে আসে, এই খাঁচা যেত কাঁচা আমার মন তুই রইলি ওই খাঁচারিয়া সে, ওই খাঁচা যেত কাঁচা বাসে, হায় হায় কোন দিন খাঁচা পড়বে খসে, ওই কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কেমনে আসি হাইরে খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। হরি বল, হরি বল। অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়। খাঁচার অচিন পাখি কেমনে আসে যায়, ওই ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে, নিজেদের অর্থ খরচা করে বাড়ি তৈরি করে সরকারকে তোমরা কর দাও, আর বিশ্বপিতা যে তোমাকে এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছে, কোনোদিনও তো তার জন্য কিছু করনি ভাই। তাই আজকে তার হয়ে আমি তোমাদের কাছ থেকে দান চাইতে এসেছি, কর চাইতে এসেছি। ভক্ত বলছে, তাহলে কত কর দিতে হবে আমাদের, কত অর্থ দিতে হবে এই দেহ বাড়িটার জন্য? মহাপ্রভু বলছেন,
তোমরা না হয় সারা জীবনের অর্থ দিয়ে এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করে দিলে, কিন্তু এর আগেও যে আরো একটা দেহ বাড়ি তুমি পেয়েছিলে, তারও আগে যে একটা দেহ বাড়ি তুমি পেয়েছিলে, 84 লক্ষ বার যে তুমি জগতের বুকে জন্মগ্রহণ করেছো, কত অর্থ আছে তোমার যে অর্থের দ্বারা তুমি এই দেহ বাড়ির ঋণ শোধ করবে? তাই অর্থ দিয়ে দেহ বাড়ির ঋণ শোধ হবে না ভাই। কি করে শোধ হবে জানো? শোনো, এই হরি সংকীর্তনের আসরে বসে তোমরা দেহদান 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 তোমরা দেহদান 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 অর্থে নয়, তোমাদের এই দেহগুলোকেই আমাদের দান করে দাও। বলে দেহদান করব কিভাবে? না, দুটি পদ্ধতি। একটা হলো সংসার ছেড়ে গৌর ভজন করা, ছয় গোস্বামীর মতো। আর সহজ পদ্ধতিতে দেহদান করবে কিভাবে জানো? এই হরি সংকীর্তনের আসরে বসে, অন্তর মন্দিরে গৌর হরিকে বসে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি কোনো ভক্ত বলতে পারে যে হে শ্রী চৈতন্য মহাপ্রভু, আজ আমার এই দেহ আমি তোমার রাতুল রাঙা চরণে সঁপে দিলাম, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করো গৌর হরি, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করে তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি শোনো দয়াময়। হরি বল হরি বল। যদি কোনো ভক্ত হা গৌর তোমার গোলাম বলে দুটি বাহু তুলে হরিবাসরে বসে নয়ন জলে আমার গৌর চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, তার এই হরিবাসরে বসে বসেই দেহ দান হয়ে যায় আমার গৌর চরণ। কি হবে মা? আমরাও তো এই দেহটা গৌর চরণে দান করতেই পারি। এ তো সহজ পদ্ধতি, এ তো কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। এই হরিবাসরে বসে মনটাকে শান্ত করে দুটি বাহু তুলে আমরা সবাই মিলে বলবো, কে গৌর হরি, আজ আমার এই দেহ তোমার চরণে দান করলাম, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করে তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি শোনো। সকলে মিলে বাহু তুলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি হরি বল। কায় মনোবাক্যে যদি মন থেকে তাকে ডাকা যায়, এই বাসরে বসে বসেই তার চরণে আত্মসমর্পণ হয়ে যায়। তাই ভক্ত বলছে, প্রভু গো, কোনোদিনও তো তুমি এইভাবে আমাদের কাছে কর চাও না, বলে তাহলে আজকে কেন চাইছো? কেন চাইছি জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আজ সে ভাব পড়ানো মনে বাস বসে সেই পুরব লীলা মনে পড়িল, ওই পুরব লীলা মনে পড়িল, আমার ভাব নিধি প্রাণ গৌর হরি, ওই না পুরব লীলা মনে পড়িল, ওই ভাব নিধি গান গৌর হরি। বলি যাই রে ভাবের বলি হারি, হরি বল হরি বল। ভাবের বলি হরি, তাই রে ভাবের বলি হরি, তাই রে ভাবের বলি হরি। ভব পুরব লীলা মনে পড়িল, আজ বাস বসে গান হে ও দান লীলা, ওই বাসু ঘোষে গান রে। বাসু ঘোষে
ধইয়া খেটা ধইয়া খেটা তেনে তা খেটা তেরে খেটা তাতাইয়া খেটা খেটা তেনে খেটা তেনে তেরে খেটা খেটা তেনে যেটা যেটা তেরে খেটা তেরে তেরে খেটা তা তেরে খেটা তাতা তেনে তা খেটা তেরে খেটা তেরে তেরে খেটা তা তাগে না যা তাগে না যা তো খেটা ধইয়া খেটা ধইয়া খেটা তেনে তা খেটা তেরে খেটা তাতাইয়া খেটা খেটা তেনে খেটা তেরে তেরে খেটা খেটা তেনে যেটা তেরে খেটা তেরে তেরে খেটা তাগে তেরে খেটা তাতা তেনে তা খেটা তেরে খেটা তেরে তেরে খেটা তাগে না যা তাগে না যা খেটা খেটা তাক খেটা ধনা খেটা যেটা জনা তা বাসু খোশে খেটা তাউর কে যা ধনে খেটা ধনে তাগে না ধীরে 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 খেটা ধরে তাকিতা ধরে তাকিতা ধরে তাকিতা তা তাও না ধা তা তাও না ধা তা তাও না ধক খেটা ঠিক খেটা তাক খেটা ধনা খেটা যেটা জনা তা বাসু খোশে তাউর কে যা ধনে খেটা ধনে তাগে না খেটা ধীরে ধীরে খেটা ধরে তাকিতা ধরে তাকিতা ধরে তাকিতা তা তাও না ধা এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলারসে ভাবিয়ে নিলাম। চলুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সবাই চলে যাব মধুময় সুধাম নবদ্বীপে। আস্বাদন হবে বিষয়বস্তু অনাদি আদি শ্রী গোবিন্দের দান লীলা। লীলা শেষে আমরা রূপ বর্ণনার মধ্যে রাধা কৃষ্ণের যুগল মিলন আস্বাদন করব। সবাই মিলে চলে যাব মধুর বৃন্দাবনে। এই তো হোলি লীলা উৎসব আপনারা সকলে পালন করবেন। সেই হোলি লীলার একটি গান কমিটির সকল ভক্তবৃন্দ আমাকে আদেশ করেছিলেন। তা আজ সেই হোলি লীলার একটি গান গাইতে গাইতে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের পথে। সকলে মিলে একটু আমাদের সঙ্গে করতালি দেবেন আর উলুধ্বনি হরিধ্বনি সহকারে আনন্দের সাগরে ভেসে সবাই পৌঁছে যাব সুধাম বৃন্দাবনের পথে। কি মায়েরা সবাই যাবেন তো? হ্যাঁ, কে কে ঘুমোচ্ছেন হাত তুলুন দেখি।
গেছে সর্বনাশ। হ্যাঁ গো মায়েরা, ঠিক আছে তো সব? আজকে একাদশী, একাদশী নয়, সেবা টেবা হয়েছে, তাহলে এত কম কেন উলুধ্বনি? সবাই একসাথে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। সকলে একটু করতালি দি রাধা নামের জয়ধ্বনি করে চলে যাবো সুধাম বৃন্দাবনে হোলি লীলা কীর্তন আস্বাদন করতে করতে। সকলে গাইব একসাথে প্রাণ ভরে। তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ও চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে শ্যাম, তালি তালি। তোমরা চলো চলে যাই, ও চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, হোলি লীলার গান হাত এরকম করে রাখলে হবে না, হাত দুটো উপর দিকে তুলে একটু হাতে তালি দিতে হবে। হ্যাঁ, হাত দুটো উপর দিকে তুলে তালে তালে, তবে গাইব, না হলে গাইব না। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, বাবা ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে শ্যাম। বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ও চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহ, আবির রঙে রাঙাই আয় অবলার মোহ। রাধে রাধে। আহা, কেমন হোলি খেলছে দেখো মদন, আবির রঙে রাঙাই আয় অবলার মন। শ্রীমতী রইলা যুগ পর, শ্রীমতী রইলা যুগ পর, শ্রীমতী রইলা যুগ পরন কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধে শ্যাম। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ও চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
সবাই গাইবো প্রাণ ভরে। রাধে 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 বরসানে वाली राधे, ताली ताली सबाई। बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली हो राधे, राधे 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 बरसाने वाली राधे। রাধে রাধে। আমি একবার বলবো রাধে রাধে, আপনারা একবার বলবেন রাধে রাধে। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, কানে কম শুনি তো, আপনাদের দোষ না আমারই দোষ। একটু জোরে রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में श्याम कुंड में, राधा कुंड में, केशी घाट में, वंशी मठ में, निकुंज वन में, ताल वन में, माल वन में, राधा दामोदर, राधा मोहन जी, मदन मोहन जी, जुगल किशोर जी। राधे राधे पान गली में, पान गली में, श्याम कुंड में, राधा कुंड में, बरुईपुर में, नवग्राम में, श्याम मिला दे। जय श्री राधे 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 रटो चले आएंगे बिहारी। बोलो राधे हरि 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 राधे 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 चले आएंगे बिहारी। राधे 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 चले आएंगे बिहारी, आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 रटो चले आएंगे बिहारी। राधे राधे हरि बोल। राधे राधे चले आएंगे बिहारी, राधे राधे चले आएंगे बिहारी। राधे श्याम राधे श्याम, श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम। बोलो हरि हरि राम। राधे श्याम राधे श्याम, राधे श्याम राधे श्याम, बोलो हरि हरि नाम। हरि राम। राधे श्याम राधे श्याम, राम राधे श्याम, बोलो हरि हरि नाम। हरे हरे राम, राधे श्याम राधे श्याम, राम राधे श्याम, राधे श्याम राधे श्याम। राम राधे जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। मदन मोहन की जय हो, जय हो, जय हो। राधे राधे बोल जय जय। राधे राधे बोल राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, निज निज गुरुदेव की जय। गौर भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। मायेদের হলোটা কি